আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি সামনে যে ইলেকশন আসতেছে ওই ইলেকশনের ব্যাপারে ওনাদের যে অন্যান্য দলগুলো আছে সেই শরিক দলগুলা তাদের ছাড় দিবে আর কি, হয়তো আসন বন্টন কিংবা যেভাবেই হোক সিট বন্টন এটা করবো, ওই ব্যাপারে উনি বক্তব্য দিচ্ছে। কালবেলা পত্রিকায় সংবাদটা আসছে, শরিকদের সমঝোতায় আসন ছাড়বে বিএনপি। শরিকদের কিছু কিছু আসন বিএনপি ছেড়ে দিবে, এরকম প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এটা সংসদীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা হওয়া উচিত। আমরা আগে থেকে কমিটেড, আমরা নির্বাচনের পর একটা জাতীয় সরকার করব। মঙ্গলবার 10 জুন রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জামায়াত ইসলামী ও ন্যাশনাল রিপাবলিক পার্টিকে সমঝোতায় আসন দেওয়া হবে এরকম আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, এগুলো ব্যাপারে আমার কোনো ধারণা নাই, আলোচনা থাকতে পারে, এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে সেক্রেটারি জেনারেল হিসাবে আমার জানা নাই, এটা পরের ব্যাপার, যদি আলোচনা হবে কিছু, সেটা ডিফারেন্ট প্রশ্ন। রাজনীতিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে শেষ কথা বলতে কিছু নাই, চরম বিরোধী দল তার সঙ্গে অ্যালায়েন্স হয়ে যায়। আপনি ভারতে তাকিয়ে দেখেন না যে একেবারে কট্টর ডানপন্থী কট্টর বামপন্থীর মধ্যে অ্যালায়েন্স হয়ে নির্বাচন হচ্ছে, কারণ ওখানে সংখ্যার ব্যাপারটা স্ট্যান্ডার্ড। এছাড়া সংস্কার প্রস্তাব নিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির সংস্কার প্রস্তাব বিএনপির মতো করে দিয়েছে, বিএনপি যা বিশ্বাস করে, যেগুলো তার আদর্শ, সেগুলো আগেই ঘোষণা করা হয়েছে। আমাদের 31 দফা অভ্যুত্থানের অনেক আগেই ঘোষণা করা, সুতরাং দ্যাট ইজ মাই পয়েন্ট। তবে আলোচনা করে দুই এক জায়গা ছাড় দিতে হয়, সেগুলো তো আমরা দিচ্ছি। আমরা তো পরিষ্কার বলেছি, যেগুলোতে ঐক্যমত হয় সেগুলো তোমরা করো, যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো সংসদে চলে আসবে ইলেকশন ম্যানিফেস্টো হিসাবে। পিপুলস অ্যাকসেপ্টেড করবে, হয়ে যাবে, কঠিন ব্যাপার তো না। আওয়ামী লীগের সাথে সমঝোতা হতে পারে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ তো নাই। জাতীয় পার্টির বিষয়ে কি অবস্থান প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আপনারা যে পার্টিগুলোর কথা বলছেন সেগুলোর সঙ্গে সবচেয়ে বড় বিরোধ বিএনপি। আওয়ামী লীগের সবচেয়ে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ফেসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। একইভাবে জাতীয় পার্টির কাছেও আমরা 9 বছর HM এরশাদের শাসনামলে নির্যাতিত, নিপীড়িত হয়েছি। তারপরেও আমরা যেটা বলে এসেছি সবসময়, আমরা তো একমত হয়েছি আওয়ামী লীগের নিষিদ্ধে। আমরা বলেছি যে ঠিক আছে, আমরা যেটা পার্টি বিশ্বাস করি, গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন, তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবে, অবশ্যই দেশে ফিরবে। কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, শীঘ্রই ফিরবেন, তবে দিনক্ষণ কোনো কিছুই বলেননি বিএনপি মহাসচিব। উল্লেখ্য, চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। গত 12 মে রাত 2:45 থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ব্যাংককে যান। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে শুক্রবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দর্শক, এটা ওনাদের একটা ছিল আর কি, একটা সাংবাদিক সম্মেলনের মতো ছিল গুলশানে। উনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং ওই যে চিরাচরিত যেই কথা, রাজনীতিতে শেষ বইলে কিছু নাই, সে কথা তিনি আবারও বলছেন। তবে আশা করি সামনে যে ইলেকশন হবে, আমরা যে সাধারণ জনগণ আছি, আমাদের দিকে ওনারা খেয়াল রাখবে।
এবং যে সংস্কারগুলো এখন করার দরকার এগুলো হইবে, হয়তো পরবর্তী যেই নির্বাচিত সরকার আসবে তারা বাদ বাকি সংস্কারগুলো করবে, এই আমাদের আশা। তো দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।